আলাইকুম প্রিয় টিম, আমাদের সাইনটেক মডেল ST 3500 এবং ST 5000 মডেল কিভাবে সেট করতে হয় এবং তার পরিস্থিতি সম্পর্কে এখন আমরা আপনাদের শেয়ার করব। দেখেন স্পষ্ট ডিসপ্লেতে কি হচ্ছে, অনেক কিছু লেখা আসতেছে। তারপরে আমরা দেখতে পারতেছি, দেখেন এখানে কি আছে, স্কেপ, ব্যাক সুইচ আছে, মেনু বা সেট বাটন আছে, আপ বাটন আছে এবং ডাউন বাটন আছে। আর বাকিটা আমরা এখন একটু পিছনের দিকে দেখব, পিছনের পরিস্থিতিটা আমরা নিব। ঠিক আছে, ইজিভাবে সব কিছু বোঝা যায়। দেখেন পিছনে যেটা এখন আছে এটাকে বলে কুলিং ফ্যান। তারপরে দেখেন আরেকটা আছে কুলিং ফ্যান। তারপরে আছে দেখেন একটা ব্রেকার আছে। দেখেন এখানে লেখা আছে এটা কি ব্রেকার, এটা কিন্তু আমরা কি করব সহজেই বুঝতে পারি। দেখেন এখানে লেখা আছে কি মেন MCB, তার অর্থাৎ কারেন্টের লাইন এই ব্রেকারের মাধ্যমে ঢুকে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতেছি, দেখেন আমরা উপরে লেখা আছে অফ, তারপর লেখা আছে বাইপাস, তারপর আছে UPS। অর্থাৎ এইখানে যে সিলেক্টর সুইচটা আছে এইটা যদি উপরের দিকে থাকে তাহলে কি হবে, অফ থাকবে। আর এই দিকে যদি থাকে, ওয়ানের দিকে যদি থাকে তাহলে এটা UPS অথবা IPS অন মোডে থাকবে। আর দেখেন উল্টা যদি থাকে, অর্থাৎ কেউ যদি IPS-এ যদি সমস্যা হয় তখন যদি বাইপাস করতে চায় তখন আপনার এই যে দেখেন এই যে সিলেক্টর সুইচের যে সাদা অংশ এটা বাইপাসের দিকে থাকলে তখন এটা বাইপাস মোডে কাজ করবে। তখন যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু সেটা কাজ করবে না। সেমভাবে দেখেন এখানে আছে একটা, এই দেখে ব্যাটারি MCB। ঠিক আছে, ব্যাটারি সার্কিট ব্রেকার। আরেকটা জিনিস আমরা দেখি, দেখেন এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে, ব্যাটারি নেগেটিভ, অর্থাৎ এই যে এটা ব্যাটারি নেগেটিভের কেবল। তারপরে কি লেখা আছে দেখেন ইনপুট। ইনপুট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এই যে দেখেন কারেন্টের লাইনে এখানে নিউট্রাল, তারপর একটা কি লাইন, লাইন মানে কি আমরা জানি ফেজ, অর্থাৎ একদম বাম পাশে যেটা থাকবে সেটা নিউট্রাল, ইনপুটের নিউট্রাল অর্থাৎ কারেন্টের নিউট্রালে কানেকশন হবে। তারপরে মাঝখানেটা আর্থিং কানেকশন হবে এবং ডান পাশেরটা কি ফেজ কানেকশন হবে। সেমভাবে দেখেন আউটপুটেও কি করা আছে, একটা কানেক্টর দেওয়া আছে। আমরা সেমভাবে নিউট্রাল মানে এন, তারপরে আর্থিং, তারপরে কি আছে ফেজ। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়, আমরা সাধারণত এক তার ব্যবহার করি। যদি এক তার থাকে তাহলে শুধু সেটা হলুদ তারের জায়গায়, অর্থাৎ এই যে এই পজিশনে লাগাইতে হবে। ঠিক আছে, এখন আমরা যেটা মেন পার্টটা দেখব সেটা হলো কিভাবে আমরা, এটা তো সাধারণত নর্মালি কি থাকে IPS মোডে থাকে, IPS মোডে থাকে। এখন সেটাকে আমরা কিভাবে সেটিংটা চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা চেঞ্জ করব, UPS মোডে দিব অথবা ব্যাটারি সিলেকশন চেঞ্জ করব, সেটা আমরা ইজিভাবে একটু দেখি। দেখেন এখানে নর্মালি কি এখন ব্যাটারি চার্জ হয়ে গেছে, এখানে ইন্ডিকেশন দিচ্ছে, এইভাবে ডিসপ্লেতে আসবে। যখন আপনি কি করতে চাচ্ছেন, যে দেখতে চাচ্ছেন যে আমার এইখানে কি সিলেকশন আছে, দেখেন প্রথমে যে আমরা সেমভাবে মেনু বাটনে যাব, সেমভাবে মেনু বাটনে যাব, মেনু বাটনে চাপেন, দেখেন কি লেখা আছে সেট ব্যাটারি টাইপ, অর্থাৎ ব্যাটারিটা কি টাইপের সেট করা আছে সেটা দেখতে পারবেন। প্রথমে কি করলাম, আমরা মেনু বাটনে চাপ দিলাম, আসলো, আবার মেনু বাটনে আমরা ক্লিক করব। দেখেন লেখা আছে টিউবলার ব্যাটারি লাস্ট সেট আপ ফ্ল্যাট, তার মানে কি এটা ফ্ল্যাট প্লেট ব্যাটারিতে সেট আপ করা আছে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই, যেহেতু আমাদের ব্যাটারি ফ্ল্যাট, আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। সেমভাবে দেখেন আমরা স্কিপ দিয়ে বেরিয়ে যাব। আবার আমরা যদি নেক্সটে যাইতে চাই, দেখেন এখানে আমরা ক্লিক করব, ব্যাটারি কি আছে সেট ব্যাটারি লো, এই ব্যাটারি লোটা কত সেট আপ আছে এবং ব্যাটারি কীভাবে সেট আপ করবো, প্রথমে আমরা কি করলাম গেলাম, তারপরে আমরা কি করব মেনু মানে ওকে বাটন দেব। ইজিভাবে দেখতে পাচ্ছি এটা আমাদের 42-তে সেট আপ করা আছে। আবার এইখান থেকে যখন আমরা বেরিয়ে যাব তখন স্কেপ বাটনে যাব, আবার স্কেপ দিব। দেখেন এখন আবার যদি আমরা আরেকটা সেটিং দেখতে চাই, সেম কি করব, মেনু বাটনে ক্লিক করব, তারপরে কি এতে যাব, দেখেন আপ দেন ডাউন দেন, ব্যাটারি লো, তারপরে কি আছে দেখেন এই যে মেন্স হাই লোড, অর্থাৎ এটা মেন্সটা হাই কাটটা কততে আছে, মেন্সের লো কাটটা কততে আছে সেটা আমরা ইজিভাবেই দেখতে পারি। প্রথমে মেনুতে গেলাম, তারপরে কি করলাম, আবার যদি আমরা মেনুতে চাপ দেই, দেখেন লেখা আছে মেন্স লো কাট, আবার মেনুতে যদি চাপ দেই
দেখেন লেখা আসতেছে, অর্থাৎ 90 থেকে। সাধারণত আমরা জানি আইপিএস বা ইনভার্টার মোডে থাকলে সেটা 90 থেকে 290 এরকম রেঞ্জে থাকে। আমরা এবার স্কিপ করে বেরিয়ে যাই। এবার স্কিপ করে বের করে আমরা দেখি যে মেন হাই কাটটা কততে আছে, হাই কাটটা দেখি। আবার আমরা কি করলাম, দেখেন এই যে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন দেখতে পারতেছি আমরা যে মেনটা 290 আছে, অর্থাৎ এইটা কি এতে আছে, এটা আইপিএস মোডে সেট আপ করা আছে। ঠিক আছে, এইবার আমরা কি করি, আবার স্কিপ দেই, স্কিপ দিয়ে আমরা বেরিয়ে যাই। এইবার আমরা আরেকটা অপশন যদি দেখি, তখন আবার কি করব, আমরা যেহেতু একটু দেরি করছি এটা বেরিয়ে গেছে, আবার আমরা কি করলাম, মেনু বাটনে চাপ দেই, আবার ব্যাটারি সেট আপ। এইভাবে আমরা কি করতে পারি, আবার সেটিংয়ে যাচ্ছি, ব্যাটারি লো, হাই লো, তারপরে দেখেন মেন কারেন্টটাও আমরা সেট আপ করতে পারি। প্রথমে কি দেখেন মেন কারেন্ট, আমরা আবার এই মেনুতে চাপ দিয়ে দেখি কতটা আছে, 15 অ্যাম্পিয়ার। আপনি এটা ইচ্ছা করলে সেট আপগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার ব্যাটারি অনুযায়ী চেঞ্জ করা যায়। আপনি যদি উপরের দিকে যান, দেখেন 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট আপ করা যায়। ঠিক আছে, যেহেতু আমরা সাধারণত অনেকে 150 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করে, 150 থেকে 200 এই সেট আপ থাকলেও হবে। এইবার আমরা কি করি, আমরা এবার আবার স্কেপ বাটনে যাই, আবার আমরা কি করি, আবার দেখি, এবার কারেন্ট সেটিংটা দেখলাম। এইবার আমরা দেখি বুস্ট চার্জ কততে বুস্ট চার্জ আছে, সেমভাবে আমরা প্রত্যেকটা আমরা দেখতে পারবো, সেমভাবে দেখতে পারবো। দেখেন সেমভাবে আমরা প্রত্যেকটা সেট আপ কী করতে পারি, দেখতে পারি। ফ্লোট ভোল্টেজ কত সব আমরা দেখতে পারি এখান থেকে। এবার আমরা কি করি, স্কিপ হয়ে যাই, আবার আমরা কি করতে পারি,